ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল হল কলকাতা নাইট রাইডার্স। 2012, 2014, এরপর 2024 সালে তৃতীয়বারের জন্য আইপিএল বিজয়ী হয়েছে নাইট রাইডার্স। কলকাতা দলের পক্ষে আসন্ন আইপিএল ট্রফি জয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কলকাতা দলের পক্ষে আসন্ন আইপিএলের ট্রফি জয় মুশকিল হয়ে ওঠে। আসন্ন আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন রিঙ্কু। রিঙ্কু জানিয়ে দিয়েছেন যে, তিনি আর কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আর খেলতে দেখা যাবে না এই তরুণ প্রতিভা রিঙ্কু। বিগত কয়েক বছরে তিনি তার খেলায় বিস্তর পরিবর্তন ঘটিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে তার ব্যাট থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসের লক্ষ্য করা গিয়েছে। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি ভারতে জাতীয় দলের নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। বর্তমানে ভারতের হয়ে টি-20 ফরম্যাটের সক্রিয় সদস্য হলেন রিঙ্কু। তবে কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়ে দেন তিনি কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে খেলতে চান না। কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, এর হয়েই অভিষেক করেছিলেন রিঙ্কু। যদিও প্রথমবারের জন্য পাঞ্জাব কিংস তাকে আইপিএল দলে শামিল করেছিল, কিন্তু পাঞ্জাবের জার্সিতে খেলার সুযোগ হয়নি রিঙ্কুর। কলকাতার জার্সিতে রিঙ্কু 2023 সালের মঞ্চে গুজরাটের বিরুদ্ধে একটি অবিশ্বাস্য ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিলেন। যার পর থেকেই কলকাতা দলের একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। রিঙ্কু কলকাতার জার্সিতে গত 3 মৌসুম ধরে মোট 45টি ম্যাচ খেলেছেন। 40 বার ব্যাটিং করার সুযোগ পেয়ে রিঙ্কু 30.79 গড়ে এবং 143.34 স্ট্রাইক রেটে 893 রান বানিয়েছেন তিনি। গত মৌসুমে সুনীল নারিন এবং ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে রিঙ্কুর কাছে ব্যাটিং করার সুযোগ হয়ে ওঠেনি। তাই এই পরিস্থিতিতে আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন করবে না বলেই জানা গিয়েছে। তবে কলকাতা তাকে ধরে না রাখলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নাম লেখাতে পারেন তিনি। প্রসঙ্গত ফিনিশারের ভূমিকা পালন করেন রিঙ্কু এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে গত মৌসুমে অবসর ঘোষণা করেছিলেন দীনেশ কার্তিক। তাই দীনেশ কার্তিকের একজন প্রতিস্থাপক হিসাবে রিঙ্কুকে দেখা যাবে বলে জানা গিয়েছে। 15 কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে শামিল হতে চলেছেন রিঙ্কু। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন না করলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলতে পছন্দ করবেন। এই প্রসঙ্গে মন্তব্য করে তিনি আরও বলেন যে, কলকাতার হয়ে আমি প্রথম থেকে খেলছি। যদি তারা আমাকে রিটেন না করে তাহলে আমি পরের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলতে চাই। কারণ সেখানে বিরাট কোহলি ভাই খেলেন।